জগন্নাথ লীলা কথামৃতে আজকে থাকছে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদের মাহাত্ম্য। কীভাবে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হলো, আজ আমরা সেই কাহিনী জানব। কেন জগন্নাথ দেবের মহাপ্রসাদের এত মহিমা যে তার জন্য দেবাদিদেব মহাদেব থেকে মাতা পার্বতী ও দেবর্ষি নারদও লালায়িত। আমরা এও জানব যে জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ কীভাবে জগৎ সংসারে সকল ভক্তবৃন্দের কাছে সুলভ হলো, সেই কাহিনীও আমরা আজ শ্রবণ করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। দেরি না করে শুরু করছি। একবার নারদমুনি বৈকুণ্ঠে গিয়ে মনোযোগ সহকারে লক্ষ্মীদেবীর সেবা করেছিলেন। লক্ষ্মীদেবী অত্যন্ত প্রসন্ন হলেন এবং নারদমুনিকে যে কোনো বর চাইতে বললেন। নারদমুনি উত্তরে বললেন, হে মাতা লক্ষ্মী, আপনাকে প্রথমে অবশ্যই এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমি যে বর প্রার্থনা করব আপনি সেই বরই দেবেন। লক্ষ্মীদেবী শপথ করলেন সানন্দে তাঁর প্রিয় পুত্র নারদের যে কোনো মনোবাসনা পূর্ণ করবেন। তখন মহান ঋষি নারদ তাঁর অভিলাষ ব্যক্ত করলেন। লক্ষ্মীদেবী যেন তাকে শ্রী নারায়ণের ভুক্তাবশেষ মহাপ্রসাদ তাকে প্রদান করেন। একথা শ্রবণ মাত্রই লক্ষ্মীদেবী ভাবান্তর হল। তাঁর কোমল মুখে দেখা দিল উৎকণ্ঠার ছায়া। হে নারদ, প্রভুর প্রসাদ ছাড়া আমার কাছে অন্য কিছু চাও? তিনি অনুনয় করে বললেন, কয়েকদিন পূর্বে প্রভু কাউকে তাঁর প্রসাদ প্রদান না করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আমার পতিদেবের আজ্ঞা লঙ্ঘন করতে পারি না। সেই জন্য হে প্রিয় পুত্র, তোমাকে আমি প্রসাদ দিতে পারছি না। নারদমুনি কিন্তু তাঁর সংকল্পে অত্যন্ত অনড় ছিলেন, অটল রইলেন এবং দেবীকে তাঁর প্রতিজ্ঞার কথা স্মরণ করালেন। হে মাতা, আপনি শ্রী নারায়ণের প্রিয় ভার্যা। নারদমুনি অনুনয় করে বললেন, সুতরাং অবশ্যই আমাকে এই বর আপনাকে দান করতেই হবে। যে কোনো উপায়ে আমাকে প্রভুর মহাপ্রসাদ আপনাকে দিতেই হবে। লক্ষ্মীদেবী পড়লেন মহাসংকটে। কি করা যায় তিনি ভাবতে লাগলেন। নারদমুনিকে তিনি প্রতীক্ষা করতে বললেন। ততক্ষণে তাঁর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কি করা যায় তিনি তাঁর উপায় সন্ধান করতে লাগলেন। মধ্যাহ্নে মাতা লক্ষ্মী তাঁর স্বামী শ্রী নারায়ণকে প্রীতি সহকারে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করলেন। যদিও লক্ষ্মীদেবী একাগ্রতা ও নিপুণতার সঙ্গে তাঁর কর্তব্য কর্ম সাধন করছিলেন, তবুও প্রভু লক্ষ্য করলেন যে তাঁর ভার্যার মনে যেন প্রফুল্লতা নেই। অত্যন্ত অসুখী মনে হলো। তাঁর মুখমণ্ডল বিষণ্ণ হয়ে উঠেছিল, চিন্তিত বোধ হচ্ছিল। শ্রী নারায়ণ কোমল স্বরে তাঁর মনোবেদনার কারণ জিজ্ঞাসা করলেন। ভগবানের চরণ কমলে পতিত হয়ে মাতা লক্ষ্মীদেবী তাঁর অবস্থার কথা জানালেন। শ্রী নারায়ণ করুণাপূর্ণ চিত্তে তাঁর ক্রন্দনরতা দয়িতাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, কেবল আজকের জন্য আমি এই নিয়মটি শিথিল করছি। তুমি আমার ভুক্তাবশেষ সহ ভোজন পাত্রটি নিয়ে গিয়ে নারদকে দিতে পারো, কিন্তু তুমি এমনভাবে তাঁকে প্রসাদ অর্পণ করবে যে যেন আমি না দেখতে পাই। একথা শ্রবণে দেবী আনন্দিত হলেন। তাঁর প্রিয় পতির আজ্ঞা অনুসারে তিনি নিপুণতার সঙ্গে প্রভুর ভুক্তা অবশেষ যুক্ত ভোজন পাত্রটি সরিয়ে নিলেন যখন তিনি লক্ষ্য করছিলেন না। লক্ষ্মীদেবী তৎক্ষণাৎ মহাপ্রসাদ পাত্রটি নিয়ে নারদমুনিকে অর্পণ করলেন। নারদমুনি মহা আনন্দে নৃত্য করতে করতে ভুক্তা অবশিষ্ট মহাপ্রসাদটি গ্রহণ করলেন। আর প্রসাদ গ্রহণের ফলে তাঁর দিব্য ভাবোচ্ছ্বাস
প্রেমা আবেশ উত্তরোত্তর বাড়তে থাকল। অবশেষে তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না। নারদমুনি তাঁর বিনা হস্তে উন্মত্তের মতো ব্রহ্মাণ্ডের সর্বত্র পরিভ্রমণ করতে লাগলেন। অবিশ্রান্তভাবে নৃত্য কীর্তন করতে করতে তিনি ব্রহ্মাণ্ডের এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে লাগলেন। অবশেষে তিনি কৈলাসে এসে উপনীত হলেন। নারদমুনিকে এমন ভাবোল্লাসে মগ্ন হয়ে নৃত্য কীর্তন করতে দেখে শিব বিস্ময়াভিভূত হলেন। বিষ্ণু ভক্তির সাগর তরঙ্গে সন্তরণরত নারদমুনি শিবকে দেখতেই পাননি। শিব দিব্য ভাবাবিষ্ট নারদমুনিকে সান্ত্বনা দিলেন। নারদ, আমি জানি তুমি সব সময় প্রেম আবেশে মগ্ন হয়ে থাকো, কেননা তুমি অনুক্ষণ শ্রী নারায়ণের পবিত্র নাম কীর্তন করো। কিন্তু আমি কখনো তোমাকে এমন অবস্থায় দর্শন করিনি। তোমার কি হয়েছে? তখন নারদমুনি কিছুটা আত্মস্থ হলেন এবং সব কিছু বিশদে দেবাদিদেবকে বললেন। ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার পর আমি এতই আনন্দ ও ভাব লাভ করি যে নৃত্য ও কীর্তন থেকে নিজেকে বিরত রাখতে অক্ষম হয়ে পড়েছি। দেবাদিদেব মহাদেব বললেন, হে নারদ, তুমি প্রভু নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছ। তুমি কতই না সৌভাগ্যবান। হে প্রিয় নারদ, আমার জন্য কোনো প্রসাদ নিয়ে এসেছ কি? নারদমুনি অত্যন্ত দুঃখিত হলেন, কেননা শ্রী শিবের জন্য তিনি কোনো প্রসাদ নিয়ে আসতে পারেননি। মস্তক অবনত করে নারদ করজোড়ে মহাদেবের সামনে অধোবদনে দাঁড়িয়ে রইলেন। তখন তিনি লক্ষ্য করলেন যে তাঁর আঙুলের নখাগ্রে এক কণা প্রসাদ লেগে রয়েছে। তিনি আনন্দের সহিত বললেন, হ্যাঁ, এই তো এখানে মহাপ্রসাদ রয়েছে। প্রসাদ কণিকা মাত্র, এই কণা প্রসাদই আপনার জন্যই। নারদমুনি সযত্নে সেই প্রসাদের কণাটি শিবের দিকে প্রসারিত করলেন, যাতে তিনি প্রসাদ কণা দেখতে পান। হে শিব, আপনি অত্যন্ত সৌভাগ্যবান। অনুগ্রহ করে এই মহাপ্রসাদ গ্রহণ করুন। নারদমুনি শিবের মুখে তাঁর হাতের আঙুল প্রবেশ করালেন। সেই ক্ষুদ্র প্রসাদ কণা মহাদেবের জিহ্বায় স্পর্শ হওয়া মাত্রই তিনি মহাসুখ ও প্রবল প্রেমোচ্ছ্বাস এতটাই অনুভব করলেন যে তিনি আর শান্ত থাকতে পারলেন না। দেবাদিদেব মহাদেব কীর্তন ও নৃত্য করতে শুরু করলেন। যতই তার প্রেমোচ্ছ্বাস বাড়তে থাকল, তাঁর নৃত্যও উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। এইভাবে তাঁর নৃত্য উন্মাদনা এতই প্রবল হয়ে উঠল যে তিনি প্রলয়কালীন তাণ্ডব নৃত্য করা শুরু করলেন। সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হতে শুরু করল। প্রত্যেকেই ভীত হয়ে ভাবতে লাগল, এসব কি ঘটছে? এই অসময়ে এই নৃত্য কেন হচ্ছে? এখন তো প্রলয়ের সময় আসেনি। শিবজিকে সেই প্রলয় নৃত্য থেকে নিবৃত্ত করার কারোরই সাহস হলো না। তখন দেবগণ মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে নিবৃত্ত করার জন্য, অন্যথায় সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। মাতা পার্বতী তখন আবির্ভূতা হলেন। মাতা পার্বতী বিনম্র চিত্তে মহাদেবের নিকটে গেলেন। যখন মহাদেবের বাহ্য চেতনা ফিরে এলো, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় স্বামী, আপনার কি হয়েছে? কিসের কারণে আপনি এমন মহাপ্রেমাবেশে নৃত্য করছেন? শিব কারণ প্রকাশ করে বললেন যে তিনি নারদ মুনির নিকট প্রভু নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করেছেন। পার্বতী দেবী বিস্ময়াবিষ্ট হলেন। প্রসাদ গ্রহণের আকাঙ্ক্ষায় তিনি জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি আমার জন্য কিছু মহাপ্রসাদ রেখেছেন তো? শিব উত্তর দিতে পারলেন না। তিনি নারদের কাছ থেকে কেবল এক কণা মাত্র প্রসাদ পেয়েছিলেন। কিভাবে তিনি প্রসাদ রেখে দেবেন? মহাপ্রসাদ পাবেন না জেনে মাতা পার্বতী ক্রুদ্ধ হলেন। আমি শ্রী নারায়ণের প্রসাদ থেকে বঞ্চিত?
তাঁর ক্রোধ এতই বাড়তে লাগলো যে সেই ক্রোধাগ্নি সমগ্র ব্রহ্মাণ্ড উত্তপ্ত করতে আরম্ভ করল। নিম্ন লোক হতে ঊর্ধ্ব লোক পর্যন্ত ত্রিভুবনের সকলেই সেই তাপ অনুভব করতে লাগল। সাধু ঋষিগণ অনুভব করলেন যে মাতা পার্বতীর ক্রোধাগ্নিতে সব কিছু ধ্বংস হতে চলেছে। কেউ তাঁর ক্রোধ প্রশমিত করতে পারলেন না। অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সকল দেবগণ ভগবান শ্রী বিষ্ণুকে সব কিছু জানাতে বৈকুণ্ঠে গমন করলেন। পরিস্থিতির কথা শ্রবণ করে ভগবান গরুড়ের পিঠে আরোহণ করে অবিলম্বে কৈলাসে উপনীত হলেন। যখনই পার্বতী দেবী প্রভু নারায়ণকে দর্শন করলেন, তিনি তাকে প্রণিপাত করতে এগিয়ে এলেন। শ্রী নারায়ণ তাঁর ভক্তকে আশীর্বাদ করে বললেন, আমি তোমাকে যত তুমি চাও তত পরিমাণে মহাপ্রসাদ দেব। এখন দয়া করে শান্ত হও এবং ক্রোধ সংবরণ করো, অন্যথায় তোমার সকল সন্তান বিনাশপ্রাপ্ত হবে। কিন্তু মাতা পার্বতী প্রতিবাদ করলেন, কিন্তু আপনি যদি কেবল আমাকে আপনার মহাপ্রসাদ প্রদান করেন, আমি তাতে পরিতৃপ্ত হব না। আমার সকল সন্তান সন্ততি সকল জীবকে আপনার মহাপ্রসাদ দান করতে আপনাকে অনুরোধ করছি। মহাপ্রসাদ থেকে বঞ্চিত হওয়ায় আমি যেমন কষ্ট পাচ্ছি, আমি চাই না যে আমার কোনো সন্তান এইভাবে কষ্ট পাক, দুর্দশাগ্রস্ত থাকুক। তাই হে প্রভু, আপনাকে অবশ্যই এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে সকল জীব, এমনকি কুকুরও আপনার মহাপ্রসাদ গ্রহণ করতে পারে। প্রভু নারায়ণ স্মিত হেসে বললেন, তথাস্তু, তাই হবে। হে পার্বতী, তোমার অভিলাষ পূর্ণ করার জন্য আমি নীলাচল ধামে আবির্ভূত হব। আমার মন্দির প্রসাদ বিতরণের জন্য ভুবনে প্রসিদ্ধ হবে। যেই আমার প্রসাদ গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে। আমার সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে, তখন সেই ভুক্তা অবশেষ মহাপ্রসাদে পরিণত হবে। এই মহাপ্রসাদ উচ্চ নীচ ভেদে সকলকে বিতরণ করা হবে। মন্দিরে আমার সন্নিকটে তোমার অবস্থিতি হবে। মন্দির অঙ্গনের অভ্যন্তর ভাগে আমার মন্দিরের পিছনেই তোমার মন্দির থাকবে। দেবাদিদেব মহাদেব তোমাকে মহাপ্রসাদ দানে উপেক্ষা করার জন্য কিছুটা দূরে অবস্থান করবেন। তাঁর মন্দির থাকবে অঙ্গনের বাইরে। ভগবান পুরীতে জগন্নাথ রূপে প্রকটিত হলেন। পার্বতী দেবী সেখানে বিমলা দেবী নামে খ্যাত হয়ে পার্শ্ববর্তী মন্দিরে বিরাজিত। জগন্নাথের প্রসাদ প্রথমে তাঁর ভক্ত বিমলা দেবীকে নিবেদন করা হয়, তখন সেই প্রসাদ মহাপ্রসাদ হয় এবং অন্য সকলকে বিতরণ করা হয়। পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে কোনো উচ্চ নীচ জাতি বিচার নেই। জগন্নাথ দেবের মহাপ্রসাদ এতই পবিত্র যে শাস্ত্রে বলা হয়েছে যে এমনকি একজন ব্রাহ্মণও একটি কুকুরের মুখ থেকে নিয়ে ওই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এই মহাপ্রসাদ কখনোই অপবিত্র হয় না। তো মহাপ্রসাদ কি জয়! সকল ভক্তবৃন্দের শ্রীচরণে এই দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদনপূর্বক আজকের জগন্নাথ দেবের মহাপ্রসাদ মহিমা কথা বিশ্রাম দিচ্ছি। আগামী দিনে জগন্নাথ লীলা কথামৃতে নতুন একটি পর্ব নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভজনে থাকবেন। জয় জগন্নাথ।